অলরেডি আমরা চলে এসেছি এই গুড মর্নিং বন্ধুরা। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো সকাল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে সকাল 6:30। তো আমরা সমুদ্র স্নানের জন্য বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। সেগুলিও দেখো রেডি হয়ে গেছে। মর্নিং বন্ধুরা, সি বিচে যাওয়ার আগে তোমাদের পুরো ক্যাম্পটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আগের দিন যেমনটা বলেছিলাম যে ক্যাম্পটা আজকে ঘুরে দেখাবো, তো এটা এনাদের ডাইনিং স্পেস, সেটা তোমাদের আগের দিন শেয়ার করেছি। আর তাছাড়া এখানে কি কি রয়েছে না রয়েছে তোমাদেরকে দেখাবো। প্রথমেই তোমাদেরকে দেখাই এই টেন্টগুলো, এগুলোতেই আমরা রয়েছি। তো এখানে 4টে টেন্ট রয়েছে পরপর, আমরা এই টেন্টটাতে রয়েছি। আর টেন্টের মধ্যে কীরকম কি ব্যবস্থা আছে না আছে তোমরা দেখো, খুলে সবটাই তোমাদেরকে দেখাবো। তো এরকম একটা চেন সিস্টেম আছে, টেন্টটা যথেষ্ট বড়, একটা মানুষ দাঁড়িয়ে ঢোকা যাবে। আর ভেতরে অনেকটা স্পেস আছে, 4 জন আরামে শোয়া যাবে। তো আমরা যেহেতু 2 জন, আমরা 2 জনের জন্য এই টেন্টটাই বুক করেছিলাম। ভেতরে ফ্যান লাইট সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর টেন্টের বাইরেও চেয়ার আর টেবিল সমস্ত কিছুই দেওয়া আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো বা সন্ধ্যায় একটু বসতেই পারো। আর সব টেন্টের বাইরে একই রকমভাবে চেয়ার টেবিল সব কিছু সুব্যবস্থা করা রয়েছে। আর এখানটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে নাও তোমরা টেন্টটা। আর জায়গাটা তো যথেষ্ট সুন্দর, সাজানো গোছানো, বেশ ভালোই লাগছে। 2 দিন সময় কাটানোর জন্য খুবই ভালো। এখানে অনেক কিছু নতুন কনস্ট্রাকশনের কাজও হচ্ছে। আগামী দিনে হয়তো যখন তোমরা আসবে তখন এখানে আরও অনেক কিছু সুন্দর ব্যবস্থা দেখতে পাবে। তো তোমাদের পুরো ক্যাম্পটাই ঘুরে দেখাচ্ছি। এখানে টেন্ট ছাড়াও কটেজেরও ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু টেন্টে আগে কখনো থাকিনি, তাই এইবার টেন্টেই থাকলাম। পরে কখনো এলে তোমাদেরকে কটেজের ভেতরগুলো দেখাবো। তো কটেজটা আমরা বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি। কটেজের সাথে অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর একই রকম টেন্টের মতোই কটেজের বাইরে সুন্দর চেয়ার টেবিলও দেওয়া রয়েছে বসে খাওয়া বা ভিউটা উপভোগ করার জন্য। তো এখানে বেশ কয়েকটাই কটেজ রয়েছে। আর সামনে রয়েছে এই 4টে বাথরুম। এই 4টে বাথরুমই টেন্টের বাথরুম। যারা টেন্টে থাকে তারা এই বাথরুমগুলো ইউজ করতে পারে। লজিং ফুডিংয়ের ব্যাপারটাও তোমাদের বলে দিই। টেন্টে যদি থাকা হয় তাহলে পার হেড 1300 করে পড়বে, লজিং আর ফুডিং ইনক্লুড। আর যারা কটেজের মধ্যে থাকবে তাদের পার হেড 1500 করে পড়বে। চলো বন্ধুরা, আর ক্যাম্পে বেশি সময় নষ্ট করব না, এবার সমুদ্রের দিকে যাওয়া যাক। আর সানরাইজের পর কেমন সমুদ্রটা লাগছে সেটা দেখার জন্য তো খুবই এক্সাইটেড। আগের দিন তোমাদের ক্যাম্পের পেছনের রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবারে ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে তোমাদের নিয়ে চললাম। তো ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে কিছু পথ এগিয়ে এলেই সামনেই তোমরা এই ঝাউবনের জঙ্গলটা দেখতে পাবে। অপূর্ব সুন্দর লাগে, ভিউটা অসাধারণ লাগে। এরকম সৌন্দর্য খুবই কম দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটা যেহেতু নির্জন, তাই জনমানবও কম। আমরা দুজনেই চললাম এই ফাঁকা পথ দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের ধারে। আর দুর্গাপুজোর পর যেহেতু গিয়েছিলাম, ওয়েদারটাও খুবই ভালো ছিল। যেহেতু এটা কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 3 ঘন্টার পথ, তাই অনেকে এখানে ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে আসতে পারে আর এখানে সমুদ্রটা উপভোগ করতে পারে। তো আমরা সেই সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর এই ঝাউবনের পথ দিয়ে যেতে যেতে কি অ্যাডভেঞ্চারাস যে ফিলিং লাগছিল কি বলবো। এই অনুভূতিটা মুখে বলে প্রকাশ করার মতো নয়, এত ভালো একটা অনুভূতি। সামনেই সমুদ্র, কিরকম কি লাগে দেখতে না দেখতে তোমরা সবাই দেখতে তো অলরেডি আমরা চলে এসেছি, এই জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা। এই ঝাউবনের জঙ্গল, দেখো সিনটা তোমরা জাস্ট দেখো। সামনে সমুদ্র দেখাই যাচ্ছে। দেখো আমি তোমাদের পিছনে ভিউটা একবার দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ। ঝাউবনের জঙ্গলটার জন্য এখানে সৌন্দর্যটা এতটা বেশি। আশা করি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। এত অপূর্ব একটা দৃশ্য উপভোগ তোমরা এখান থেকে করতে পারবে। সামনে সুন্দর বসার জায়গাও রয়েছে, এখান থেকে বসে তোমরা দূরের সমুদ্র দেখতে পারবে। আর আগের দিন আমরা দেখতে পাইনি লাল কাঁকড়া, এখানে অসংখ্য লাল কাঁকড়ার ঘর দেখতে পাচ্ছি, তবে তাদের আর দেখা আজকেও মিলবে বলে মনে হচ্ছে না। অসংখ্য লাল কাঁকড়ার ঘর তোমরা এখানে দেখতে পারবে। দেখো চারিদিকে শুধু এরকমই দেখতে পাচ্ছি।
আর আকাশটা জাস্ট তোমরা দেখো, এরকম কোথাও দেখতে পাওয়া যায় বলে আমার মনে হয় না। এত সুন্দর দৃশ্য তোমাদের কি আর বলবো। আমরা যেহেতু খুব সকাল সকাল চলে এসেছি, তাই এখনই স্নান করব না, বসে কিছুক্ষণ দৃশ্যটা উপভোগ করব। আবার জানি না কবে এই সমুদ্রের ধারে আসবো, তাই এখন সময় কাটাবো দুজনে কিছুক্ষণ, তারপর আমরা স্নান টান করে লাঞ্চ টাঞ্চ করে আবার বাড়ির দিকে রওনা দেবো। আর সমুদ্রের ধারেই শান্ত স্নিগ্ধ বাতাস আমরা ভালোই উপভোগ করছি। তো এখানে পরিবেশটা এতটাই ভালো যে এখানে এলে সমস্ত মানে সব কিছুই ভালো লাগে, সব কিছুই সুন্দর লাগে। তো যেহেতু আজকে লাস্ট ডে, তো আজকেই আমরা ব্যাক করব, তাই মনটা একটু খারাপ। এরপরে আমরা স্নান টান করে লাঞ্চ করে তারপর কলকাতার দিকে ব্যাক করব। আমরা যেহেতু একটু লেট করে এসেছি, তাই সানরাইজটা দেখতে পাইনি। আমরা যেহেতু দুজনই ছিলাম, তাই আমার সমুদ্রে নামতে একটু ভয়ই লাগছিল। চিন্তা ভাবনা করছিলাম যে নামবো কি নামবো না, সমুদ্রের এত ঢেউ, তাই একটু ভয় ভয় পাচ্ছিলাম আমি। এমন একটা নির্জন পরিবেশে এসে মনে হবে যেন এখানেই থেকে যায় সবসময়, মানে বাড়ি যেতে ইচ্ছা করবে না, ঠিক আছে। আর খাবার দাবার থেকে শুরু করে সব কিছু, আর ওয়েদার এত সুন্দর, ঢেউ বলো। লোনলি প্লেস, ক্রাউডি প্লেস পছন্দ করেন না, লোনলি পছন্দ করেন, একটু অফবিট প্লেস পছন্দ করেন, তাদের জন্য এটা বলবো আমি একদম পারফেক্ট, 100% পারফেক্ট প্লেস। এবং আমি এটা সাজেস্ট করবো তাদের জন্য। তো তোমরা আসো, এনজয় করো, টাইম স্পেন্ড করো। আর এটা খুব দূরেও না, কলকাতা থেকে খুবই কাছে, তো তোমরা যে কোনো সময় একদিন চলে আসতেই পারো। দেখো বন্ধুরা, সমুদ্রের মধ্যে নেমে ও কতটা এক্সাইটেড হয়ে গেছে, নেমে কি করবে খুঁজে পাচ্ছে না, সমুদ্রের জলের মধ্যে নাচানাচি করছে, মনে যায় না সমুদ্রের জলেই থেকে যাবে। আমি কখন থেকে বলছি যে চলো, আর অনেক স্নান হলো, আর করতে হবে না স্নান, ফিরে যায়, তো ও মানে মেতেই আছে, কি বলবো আর তোমাদের। আমার তো ভীষণই ভয় লাগছে সমুদ্রের জলের মধ্যে নামতে, যেহেতু লোকজন নেই, একা একা এরকম স্নান করা। দীঘা বা পুরীতে গিয়ে সেখানে তো প্রচুর লোকজন থাকে, তাই একটা মনের মধ্যে কনফিডেন্স আছে, কিন্তু এখানে লোকজন নেই, তাই একটু ভয়ই পাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে স্নান টান ভালোই করলাম। এরকম বিচ বলতে পুরো তো লোনলি বিচ, কোনো না আছে কোনো লোকজন না আছে কিছু, তোমরা জাস্ট বিচটা একবার দেখো তোমরা একবার। বাই বাই সমুদ্র। সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছি। আমাদের যেহেতু গাড়িও আগে থেকে বলাই আছে, তো সব টাইম যেহেতু ফিক্স আছে, তাই এখানে খুব বেশি সময় নষ্ট করব না। তো স্নান টান করে এসে একটু বসে আছি, শিউলি স্নানে গেছে, তো ওর স্নান হলেই আমি স্নানে যাব। তো সমুদ্রে তো ভালোই স্নান করলাম, ভালোই আনন্দ করলাম, খিদেও প্রচণ্ড পেয়ে গেছে। তো বন্ধুরা, একবারে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। ফ্রেশ হয়ে আমরা একবারে খাবার টেবিলে চলে এসেছি। তো ব্রেকফাস্টের জন্য অনেক কিছু আইটেমই ছিল, তবে আমরা পরোটা আর ঘুগনি নিয়েছি, সাথে ছিল ডিম সেদ্ধ আর একটা করে ভাজা মিষ্টি। তো এটা খাবারে নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই, খাবার খুবই সুস্বাদু ছিল, একদম ঘরোয়া টেস্টি খাবার। আর আমরা পরোটাই খাচ্ছি, কারণ আমরা এরপর বেরিয়ে যাব, তারপর বাইরে কোথায় লাঞ্চ করব না করব তার তো কোনো ঠিক নেই, তাই আমরা আগে থেকে এখানে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে গেছি, আমরা গাড়ির অপেক্ষা করছি। তো আমরা শেয়ার গাড়িতে এবারে যাচ্ছি, আমাদের ক্যাম্পে আরও কয়েকজন আমাদের সাথেই যাচ্ছিলেন, তো আমরা একসাথেই যাব স্টেশনের দিকে। বালাসোর স্টেশনে আমাদের গন্তব্য এখন। তো ট্রেন যেহেতু রাইট টাইম আছে, তাই আমরা দেরি করব না, তো আমরা এবার রওনা দিচ্ছি স্টেশনের দিকে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। যাওয়ার পথেই দেখতে পাই অনেকেই পুজো দিতে যাচ্ছেন, তো সেখানে কিছু পুজোও ছিল সেদিন। আসার পথে অনেকজনকে পুজো দিতে যেতে দেখি। আর দেখতে দেখতে আমরা চলে আসি বালাসোরের স্টেশনের খুব কাছাকাছি, এখন চলে এসেছি, আর খুব বেশি সময়ও লাগবে না। আর আকাশের মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আমরা স্টেশনে চলে এসেছি, আর গাড়ির মধ্যে আস্তে আস্তে চুলের মুখের অবস্থা দেখো তোমরা। আমাদের ট্রেন এখন বালাসোর স্টেশন ছেড়ে কলকাতার দিকে এগিয়ে চললো, আর সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে, আমরা বিকালের মধ্যে পৌঁছেও যাব।
বন্ধুরা, তো এই সবেমাত্র বাড়ি ফিরলাম, আর আজকের জার্নিটা কী বা বলবো। যখন থেকে ট্রেনে চেপেছি তারপর থেকে প্রচুর হ্যারাস হয়েছি আজকে। ট্রেন তো প্রচণ্ড স্লো, আর সব জায়গাতেই দাঁড়িয়ে যাচ্ছে, মানে পুরো বিরক্ত হয়ে গেছিলাম পুরো ট্রেন জার্নিটাতে। আর ফোনে চার্জও ছিল না, তাই শেষের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমরা সাঁতরাগাছি থেকে ক্যাবে করেই সবেমাত্র বাড়ি ফিরলাম। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না। গুড নাইট এভরি।